আমরা জীবনে এই নিয়ে দুঃখিত থাকি যে ইহার কারণ কি। আমরা সবাই এটাই সবসময় মনে করে থাকি, আমি অন্যদের থেকে অনেক দুঃখিত, অনেক কষ্ট করছি। জীবনে কষ্ট সবচেয়ে বেশি আমার। অন্যরা আমার থেকে অনেক সুখে আছে, শান্তিতে আছে, কিন্তু আমাদের এই চিন্তা ভুল। ভগবান আমাদের জন্মের সাথে সাথে জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য যা প্রয়োজন সব কিছু দিয়ে দিয়েছে। ভগবান গৌতম বুদ্ধের এই গল্প থেকে বুঝতে পারব। নমস্কার, প্রেরণার গল্পকথায় আমি তনুশ্রী। আজ আমি আপনাদের শোনাব এক গরিব দুঃখী ব্যক্তির জীবন পরিবর্তনের কাহিনী। গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। সেই গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে যেত এবং তাদের সমস্যার সমাধান নিয়ে হাসি মুখে বাড়ি ফিরত। ওই গ্রামের রাস্তার ধারে একটি লোক বসে থাকত এবং গৌতম বুদ্ধের কাছে আসা প্রতিটি লোককে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করত। সে এটা দেখে খুব অবাক হতো যে লোক তো আসে অনেক মন খারাপ নিয়ে, কিন্তু যখন তারা গৌতম বুদ্ধের দর্শন করে ফিরে যায় তারা অনেক খুশি হয়ে ফিরে যায় এবং মুখে থাকে একটা মিষ্টি হাসি। তাই গরিব ব্যক্তিটি মনে মনে ভাবল, যদি আমিও আমার সমস্যার কথা গৌতম বুদ্ধের কাছে গিয়ে বলি তো কেমন হয়। তাই সে গৌতম বুদ্ধের সাথে দেখা করতে চলে গেল। গিয়ে দেখল লোকজন লাইনে দাঁড়িয়ে আছে এবং সবাই নিজের সমস্যার কথা বলছিল এবং গৌতম বুদ্ধ হাসি মুখে তাদের সমস্যার সমাধান করে দিচ্ছিলেন। দেখতে দেখতে ওই গরিব ব্যক্তিটির নাম্বার এলো। সর্বপ্রথম ওই লোকটি গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, বাবা, এই গ্রামে সবাই সুখী, একমাত্র আমি গরিব এবং আমি খুব দুঃখিত। তখন গৌতম বুদ্ধ হেসে বললেন, তুমি এই গ্রামে একমাত্র গরিব, সেটার একমাত্র কারণ হলো আজ পর্যন্ত তুমি কাউকে কিছু দাওনি। গৌতম বুদ্ধের এই কথা শুনে লোকটি অবাক হয়ে গেল এবং সে গৌতম বুদ্ধকে বলল, বাবা, আমি গরিব, অন্যকে দেওয়ার মতো আমার আছেটা কি? আমি নিজেই অনেক কষ্ট করে ভিক্ষে করে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করি। গৌতম বুদ্ধ অনেক মনোযোগ সহকারে লোকটির কথা শুনছিলেন এবং বললেন, সত্যিই তুমি একটা মূর্খ লোক। অন্যকে দেবার জন্য ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছে। তোমার মুখের হাসি দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের মধ্যে আশা জাগাতে পারো। তোমাকে মুখ দিয়েছেন, যা দিয়ে তুমি অন্য লোকের সাথে মিষ্টি কথা বলতে পারো, অন্যের প্রশংসা করতে পারো। ঈশ্বর তোমাকে দুটি হাত দিয়েছে, যা দিয়ে তুমি অন্য লোককে সাহায্য করতে পারো। আর ঈশ্বর এই তিনটি জিনিস যাকে দিয়েছেন সে কখনো গরিব হতে পারে না। গরিব তো মানুষ নিজের মন থেকে হয়ে থাকে, আর ইহা একটি ভুল ধারণা ছাড়া আর কিছু নয়। আর এই ভুল ধারণা আমাদের জীবন থেকে দূর করাই আমাদের উদ্দেশ্য হওয়া দরকার। গৌতম বুদ্ধ লোকটিকে বললেন, যদি তুমি তোমার মনে গরিব হওয়া ও টাকা না হওয়ার চিন্তা আসতে দাও, তাহলে সেটা তোমার গরিব হওয়ার কারণ হবে। আর যদি এগুলো চিন্তা জীবন থেকে দূর করে দাও, তাহলে তোমার একদিন গরিবই একদিন অবশ্যই দূর হয়ে যাবে। গৌতম বুদ্ধের এই কথাটি শুনে ওই গরিব ব্যক্তিটির মনে হাসি ফুটে ওঠে এবং ওই ব্যক্তিটি গৌতম বুদ্ধের এই উপদেশগুলি তার নিজের জীবনে পালন করে, যার কারণে সে আর কখনো দুঃখী হয়নি। গৌতম বুদ্ধের এই গল্পটি তোমাদের কেমন লাগলো
অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমাদের পরিচিত পরিজনদের সাথে শেয়ার করতে ভুলো না। এরকম আরও এডুকেশনাল এন্ড মোটিভেশনমূলক গল্প শুনতে হলে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগিরই ফিরবো নতুন আরেকটা গল্প নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো।